হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসন্ন মরশুমের কথা মাথায় রেখে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দল গঠন নিয়ে। প্রথমেই কথা বলবো, এই সিজনে এখন পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাব কাদেরকে সই করিয়েছে বা ডিল ডান করে ফেলেছে বা একদম নিশ্চিত বলা যেতে পারে যে তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবেই আসছেন। তো সেটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই মরশুমে এখন পর্যন্ত যে আপডেট, তাতে 8জন প্লেয়ারকে কিন্তু প্রায় নিশ্চিত করে নিয়েছে এবং তাদের সাথে ডিলও প্রায় ডান হয়ে গেছে। এই 8জন প্লেয়ারের মধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব একমাত্র বিদেশি হিসেবে কিন্তু সাইন করিয়েছে ব্রাজিলের 29 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইঙ্গার এবং যিনি কিন্তু ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারেন, সেই ফ্রাঙ্কাকে, যিনি লাস্ট খেলছিলেন বুলগেরিয়ার টপ ডিভিশনের ক্লাব লোকো সোফিয়াতে। সেখান থেকেই কিন্তু এবার তিনি যোগ দিতে চলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্কোয়াডে। এবার যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডোমেস্টিক প্লেয়ার সিগনেচারের দিকে চোখ রাখা যায় তাহলে 7জন প্লেয়ারকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করে ফেলেছে। তাদের মধ্যে প্রথম যে নামটা আমি নেব সেটা ফাহাদ তেমুরি। দিল্লি এফসিতে খেলা 19 বছর বয়সী এই ফরওয়ার্ডকেই কিন্তু আমরা আসন্ন মরশুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখতে চলেছি। মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু যে সমস্ত প্লেয়ারকে টার্গেট করেছে, বিশেষ করে ডোমেস্টিক প্লেয়ার, তাদের এজটা কিন্তু তারা বেশ কম, সেই রকম প্লেয়ারকেই কিন্তু তারা নিয়ে আসছে। দ্বিতীয় যে প্লেয়ারটার কথা বলবো, যাকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এই সিজনে একদম নিশ্চিত করে ফেলেছে, সেই প্লেয়ারটা হলো 23 বছর বয়সী ইন্টারকাশির গোলরক্ষক নিখিল ডেকা। তার সাথেও ডিল প্রায় ডান হয়ে গেছে, শুধু অফিসিয়াল কনফার্মেশন আসা বাকি রয়েছে, তাই এখনও বলতে হচ্ছে যে নিশ্চিত করে ফেলেছে। পরের যে প্লেয়ারটার কথা বলবো সেই প্লেয়ারটা হলেন লালরিন ফেলা। লালরিন ফেলা 24 বছর বয়স, লাস্ট খেলছিলেন তিনি আইজল এফসিতে, সেখান থেকেই কিন্তু এবার তিনি যোগদান করছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এরপর যে প্লেয়ারটা নিয়ে আলোচনা করব সেই প্লেয়ারটা হলেন জো জোহেরলিয়ানা কিন্তু রাইট ব্যাকের খেলোয়াড়, বয়স মাত্র 25 বছর, লাস্ট খেলছিলেন আইজল এফসিতে এবং সেখান থেকেই তিনিও কিন্তু যোগদান করছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। এরপর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির 25 বছর বয়সী সেন্টার ব্যাক গৌরব বোরা, তাকেও কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব নিশ্চিত করে নিয়েছে। এই সেন্টার ব্যাককেও কিন্তু এবার দেখা যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে আসন্ন আইএসএল মরশুমে। এরপর যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন জেরিমি লালডিন পুইয়া লাস্ট খেলছিলেন কিন্তু রিয়াল কাশ্মীরের এই খেলোয়াড়টাই এবার কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে আসতে চলেছেন এবং তিনি মূলত মিডফিল্ড পজিশনে খেলেন। তার আইএসএলে পদার্পণ ঘটছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হাত ধরে। এরপর যে খেলোয়াড়টির কথা বলবো তিনি হলেন রোচার জেলা কিন্তু 26 বছর বয়স এবং রাইট উইঙ্গার হিসাবে এই প্লেয়ারটি কিন্তু খেলেন। তাকেও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকেই মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের স্কোয়াডে যুক্ত করতে চলেছে। অর্থাৎ আসন্ন মরশুমের কথা মাথায় রেখে এই 7জন দেশীয় খেলোয়াড়কে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাছাড়াও বেশ কয়েকজন দেশীয় এবং বিদেশি খেলোয়াড়ের সঙ্গে এই সময় কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন দেখার তাদেরকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কত জলদি নিজেদের দলে নিয়ে আসতে পারে, কারণ আর কিছুদিন পরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ট্রান্সফার উইন্ডো এবং ট্রান্সফার উইন্ডো শুরু হলেই কিন্তু একের পর এক ঘোষণা যেমন আমরা দেখতে পাবো, সেই রকমই চমকেও কিন্তু পাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশান বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।